সাথে আমরা আছি। যারা ধর্মের নামে ধর্মদ্রোহিতা করে এবং যারা দেশের নামে দেশদ্রোহিতা সৃষ্টি করে, এদের ডানও আমরা নাই, বামেও আমরা নাই। কথা বলেন ঠিক কি না? এই মাদ্রাসার মাহফিলে আইছি, আসলে আজকে এই বক্তব্যের জায়গা না। এখানে আইছি মূলত ভাবে মাদ্রাসা ছাত্ররা পাগড়ি পাইব, এদেরকে একটু দিয়া যেতাম। এত চিল্লাইলাম কেন? এই ফুলাফান্ডিরি শিখাইবার লাগে। দেখবে না, সামনে যাইবি বারোদের মতো যাবা বাবা। তোমরা কোরআনের হাফেজ, তোমাদের সিনাতে নূর আছে, তোমরা সামনে আগাইবা, নবীর মোহাব্বত নিয়ে আগাইবা ইনশাল্লাহ। শুধু তাহিরি না, তাহিরি চাইতে 6 গুণ বেশি তোমরা হইয়া এই দেশে ইসলামের খেদমত করবা। এই জন্য তোমাদের সামনে বুঝাইয়া দিয়ে গেলাম যে না, বাঁচতে হলে বাঁচার মতো বাঁচতে হবে। যার হৃদয়ে কোরআন আছে সেই হৃদয়ে আলোকিত। কথা বলেন ঠিক না? আমারে বলছে যে হুজুর কয়টা বাজে আপনি অবস্থা করি কেন? আজান মারলে হ্যাঁ, আজান মারলে ভেঙে দেবে তো। আপনার কি কষ্ট হইতেছে নাকি? দাবা আপনার কি কষ্ট হইতেছে? তাইলে আপনাদের খেদমতে আমার আরজ থাকবে ওইটাই। আমরা যে দিকে যাবো ইনশাল্লাহ একদিকে যাবো। রাজি আসেননি বাজি? আর রাজি আসেননিও? দেশের এই ক্রাইসিস মুভমেন্টটা আমরা ধর্মদ্রোহীদের বিরুদ্ধে যেভাবে কথা বলছি, পরবর্তী যদি অনেকে আছে পরবর্তীতে ভুলে যাবে, অথচ এই মুহূর্তে তাদের বিরুদ্ধে লড়াই একমাত্র আমরাই করতেছি। কথা বলেন ঠিক না বেটি? রাষ্ট্রযন্ত্র যেন আমাদেরকে মূল্যায়ন করে, আর না হলে গজব আসবে, কিছু করার নাই, আসমান থেকে নামবে সব গজব। কথা বলেন ঠিক না বেটি? কারা কারা খুশি হয়েছেন একটু হাত তোলেন। আমার কথা কি কেউ বেজার হয়েছেন? আমার কথা কি কেউ বেজার হয়েছেন? আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? ওলি আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না? এই দেশে ইসলামরা এসে, এই দেশে আল্লাহর ওলিরা এসে ইসলামকে কায়েম করেছেন। এই জন্য দেশের জমিন বর্ধন্য হয়েছে, দেশের জমিন উর্বর হয়েছে। যারা ওলি আল্লাহর পক্ষে থাকবে তারা হলো দেশপ্রেমিক। এই দেশের মালিকানা তাদের, এই দেশ তাদের। যারা ওলি আল্লাহর মাজারে আগুন ধরিয়ে দিয়েছে এরা হলো এই দেশের দখলদার। তাদেরকে উৎখাত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দখলদারের গোষ্ঠী এরা এই দেশের কেউ না, এরা বীজ হলে আরেক জায়গা। এদেরকে ডিএনএ টেস্ট করা দরকার। তো 14 পুরুষ কোন দেশের আছেন? কথা কোন ঠিক না বেঠিক? জান্নাতের টিকিট ডলার করে, জান্নাতের টিকিট বলা। আমরা আসলে পর্দা কায়েম করব, কোন মহিলা বেরোতে পারবে না। ওমা ওহন মহিলা লোকে বয়ে বয়ে ওয়াজ করতেছে। আমাদের কর্মীরা এমন, যদি ভুল ক্রমে একবার কোনো মেয়েটিকে তাকায় 100 বার একবার পড়বে, পয়রা আমার মাথাকে নিচু করবে, দ্বিতীয়বার তাকাবে না। উমা ছায়া দিয়ে হলে 100 বার তাকা। এই পৃথিবীতে যদি কোনো মুনাফিক থাকে একমাত্র তারা। কাফের বহুত বালা, এই মুনাফিকদের চাইতে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মুনাফিকদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন কোন। আরো বড় করে কোন আমিন। আমার বাবারা, এই কোরআনের মাদ্রাসা ছাত্র দিবেন নি ইনশাল্লাহ? জানে মালে থাকবেন নি ইনশাল্লাহ? এই ছেলে, এই ছেলে, এই বাহ, লরিস না পাগলা, জিকির রইব না ইনশাল্লাহ। আজকে একটা যে একটা খোলা মাঠ পাইছি রে বাবা, রাত্রে 12টার পর দিতে ভাইতা উড়াইলাম হইলে সানগায় হেঁটে মারহাবা জোরে গন। তাহলে আমার এই মাদ্রাসায় কয়জন ছাত্র আছে? 157 জন। শিক্ষক 8 জন। ছাত্রদের সব আবাসিক, মানে হোস্টেল আছে? ওরে বাবা, তাহলে তো মাদ্রাসা ভালো অবস্থানে আছে। তাহলে এই মাদ্রাসাটাতে আপনাদের সবার থাই গ্লাস কই লাগবে কইছিলা? থাই গ্লাস কোথায় লাগবো? কটা লাগবো? একটার দাম কত? 7,000। তুলতাম নি? উড়াইলাম নি? কটা লাগে? 11টা। কটা লাগে? একজনকে দিবেন 11টা? কষ্ট হইব। একজনকে 11টা দিবেন? কষ্ট হইব। এই পাঞ্জাবি তারা সেট তোলাইস না। তাহিরি রে চিনস না রে বাবা। অন মাদ্রাসার কাছে আর সামুইটা দূর মারো। আল্লাহর রাস্তায় সালাকি কম করো। যেই কথা কইছি আজকে, এই কথা কালকে বাংলাদেশে আওয়াজ হইব। কথা কোন ঠিক না বেটি? তাহিরি হুজুর কথা বলতে কাউরে হ্যাঁ মামলা করা করছে, হিসাব নাই। বাবা রে বাবা, ওখানে কুইটটা লেতেছে, আমাকে লাগাও আরো 120টা, কোনো সমস্যা নাই। জেলে যাই ওয়াজ করুম। কথা কোন ঠিক না বেটি?
এই কথাটি হুন্নারে কুইন পেলাম। আমরা তো সুন্নির ঘরের সুন্নি, আপনারা জায়গা মতো বলবেন যে এই দেশের মধ্যে লড়াইটা কিন্তু আমরা করতেছি এখন। তাদের সাথে লড়াইটা শুধু এখন নতুন না, সারা জীবনই কইছি আমরা। বক্তব্য 8 বছর আগের বক্তব্য দেখবেন কইছি, কথা কোন ঠিক কিনা?